যে কোনো নির্বাচন যখনই আসে আমাদের এখানে, লোকসভা হোক বিধানসভা হোক, যে কোনো নির্বাচন, রাজনীতির একটা ভাষা, এবং সেই ভাষাটা খুব চর্চা হয়, মানে সেই ভাষাটা একটা রাজনীতির রং পায়, কালার পায়। এই জায়গাটা আপনি কি বলবেন? দেখুন, এইগুলো হচ্ছে ব্যাড লিডারশিপ। তার কারণ হচ্ছে যে পলিটিক্যাল কমিউনিকেশন, রাজনৈতিক বিরোধিতা, বা আপনি যদি কমিউনাল রাজনীতিও বলেন, এটা তো প্রথম হঠাৎ করে আজকে গজিয়ে উঠেছে তা নয়। তৃণমূল, কংগ্রেস, বিজেপি এর বাইরেও একটা বৃহৎ পৃথিবীর মারাত্মক রাজনীতি আছে। সেখানেও একে অপরকে আক্রমণ আছে, সেখানেও একে অপরকে মিম বানানো, কার্টুন বানানো, স্পুফ বানানো, গান বানানো, এই সমস্ত জিনিসপত্র প্যারোডি তো নজরুল ইসলামও ব্রিটিশদের নিয়ে বানিয়েছে। কিন্তু তার যে অ্যাপ্রোচ অ্যান্ড কমিউনিকেশন আর আজকের অ্যাপ্রোচ এবং কমিউনিকেশন, তার একটা কোয়ালিটির ম্যাসিভ ডিফারেন্স আছে। প্রথম কথা হচ্ছে, আমরা রাজনীতিবিদদের জন্য কোনো গেটওয়ে সেট করিনি। একটা সরকারি চাকরি করতে গেলে, একটা আমলা হতে গেলে আপনাকে একটা সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আসতে হবে, স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা দিয়ে আসতে হবে। কিন্তু একজন পলিটিশিয়ানের জন্য কোনো সেসব বার নেই। সে যদি মাধ্যমিক ফেলও হয়, তাও আর একটু যদি নেতাগিরি করতে পারে, আপনি তাকে নেতা বানিয়ে দিচ্ছেন। ফলে দেখুন, এডুকেশনটা তো একটা ম্যাটার, কে কি পড়ে এসছে, কে কোথা থেকে করে এসছে। ভালো সংগঠক আলাদা জিনিস, আর ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব আলাদা জিনিস। অনেকেই আছেন যে তারা ভালো সংগঠক, যেরকম ফর এক্সাম্পল আমি যদি, যেহেতু বিজেপি নিয়ে আলোচনা হচ্ছে, আমি দিলীপ ঘোষের কথা বলতে পারি। দিলীপ ঘোষ মহাশয় সংগঠক হিসেবে দুর্দান্ত, কিন্তু তার কমিউনিকেশন খুব একটা আমার পছন্দ হয় না। তিনি যে অ্যাপ্রোচে কথা বলেন, সেই অ্যাপ্রোচটা গ্রাউন্ড লেভেল অন্যভাবে রিয়াক্ট করে। এবার অনেকেই মনে করেন যে এরকম একটা এই রাফ অ্যান্ড টাফ ব্যাপার, এটা খুব ভালো, কিন্তু অ্যাপারেন্টলি দেখে আপনার খুব হিরোইক মনে হচ্ছে। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, আপনি যদি মঞ্চে দাঁড়িয়ে একজন লিডার বলে যে বিরোধীদেরকে পেটাও, ওদেরকে পাশ পেটা করো, আপনি মঞ্চে বলে এটা বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি যখন তাকে রাস্তায় দেখছি, আমি যদি একটু পলিটিক্যালি অ্যাওয়্যার না হই, আমার মাথায় কিন্তু ওটা থেকে যাচ্ছে যে আমাকে বলে গেছে যে বাসপেটা করা। অনুব্রত মণ্ডল যে নেই, অনুব্রত মণ্ডলের কিছু ভাষা ছিল রাজনীতি, আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে। দেখুন, সেটা তো দেবাংশু এক সময় খেলা হবে গান দিয়ে একটা মারাত্মকই। পলিটিক্যাল কমিউনিকেশনে অনেক ফ্যাক্টর কাজ করে, এগুলো ক্যাম্পেনের পার্ট। এবার অনেক এক সময় মদন মিত্র সাহেব এরকম কথা বলতেন, দেবাংশুর খেলা হবে মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছিল। এই ধরনের কমিউনিকেশনগুলো আমাদের, এই অনুব্রত মণ্ডলে যে চরম করে ঢাক বাজাবো, এই ধরনের যে কথাবার্তাগুলো, এগুলো দেখে, এগুলো তো অ্যাকচুয়ালি আপনি যদি নিরপেক্ষভাবে ভাবেন অত্যন্ত রুড, অ্যারোগেন্ট, হিংসাত্মক কথাবার্তা। কিন্তু পলিটিক্যাল কমিউনিকেশনে এগুলো খুব, আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার ভাষায় খুবই ট্রেন্ডি, সেইগুলো একটা বড় ইম্প্যাক্ট প্লে করে। কিন্তু আপনি যদি ভাষার বাইরে বেরিয়ে পলিটিক্যাল ব্যাটেলফিল্ড বলেন, তাহলে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির জন্য তৃণমূলের বিরাট ক্ষতি হয়েছে বলে আমার মনে হচ্ছে না।